সুতরাং আমরা ইমানদার, আমাদের টুপিওয়ালা। এই পৃথিবীতে কত নেতা, কত নেত্রী, কত দার্শনিক, কত বৈজ্ঞানিক এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কিন্তু পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। শান্তি যিনি প্রতিষ্ঠিত করেছেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা নবীর আদর্শ যারা মানে, তাদের মাধ্যমেই এই সমাজের মধ্যে শান্তি আসা সম্ভব। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের মাঝখানে এই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ আমরা আর পাচ্ছি না। আমাদের আগামীর একটা যুদ্ধ আছে, সেটা হচ্ছে ভোটের যুদ্ধ। যারা ভোট দিয়ে জয়যুক্ত করে এইরকম আল্লাহর এই কুতুব, আল্লাহর বান্দাদেরকে, টুপিওয়ালাদেরকে যদি সংসদে নিতে পারি, তখন তো এই সমাজের মধ্যে অন্যায় দুর্নীতি দমন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে আপনার আল্লাহর আইন, সৎ লোকের শাসক আর আল্লাহর বান্দাদের যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কর্তৃত্ব না আসবে, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে অন্যায় বন্ধ করা যাবে না। এই সমাজের মধ্যে যারা জুলুম করে, নির্যাতন করে, খুন খারাপি, দর্শন, যত অপকর্ম আছে ততদিন পর্যন্ত বন্ধ হবে না, যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে আল্লাহর আইন আর সৎ লোকের শাসক এই জমিনে প্রতিষ্ঠিত না হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা এগিয়ে যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে গেলে আল্লাহর মাগফিরাত পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে যাও যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের চেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে আমরা এসেছি, এখানে আসলে আমরা মাগফিরাত, আল্লাহর ক্ষমা পাবো। জোরে বলেন, আল্লাহর কি পাবো? ক্ষমা পাবো। আমাদেরকে দৌড়ানের কথা বলা হচ্ছে, যেখানে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, যেখানে গেলে মাগফিরাত পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর এইরকম আল্লাহর ক্ষমা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। কিন্তু আমরা এখানে এসেছি, এই দুনিয়ার জমিনে আমরা দৌড়াই, আমরা চলাফেরা করি, যেখানে টাকা, সম্পদ, অর্থ, ক্ষমতা আছে ওইখানেই দৌড়ায়। কিন্তু নবীজির সাহাবীরা ওইখানেই দৌড়াইছে যেখানে ক্ষমা পেয়েছে, যেখানে নবীর সাহাবীরা আল্লাহর মাগফিরাত পেয়েছে ওইখানেই দৌড়াইছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজির সাহাবী আব্দুল উজ্জা, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীজি আমার মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যখন চলে গেলেন, আল্লাহ নবীজিরকে আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল উজ্জা তিনি ইসলাম গ্রহণ করেন নাই। বাবা ইন্তেকাল করেছে, মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে। আব্দুল উজ্জা চাচার কাছে ডাক দিয়ে বলেন, চাচাজি, আপনি কি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদকে চেনেন? চাচা বলেন, চিনি। বলে, কেমন ব্যক্তি? বলে, আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে ভালো মানুষ এই সমাজের মধ্যে নাই। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা গো, তাহলে যেহেতু আসমান আর জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ ওই মুহাম্মদের কালিমা পড়ে কি আপনি ইসলাম গ্রহণ করবেন না? চাচা ডাক দিয়া বলেন, যেই মুহাম্মদের কথা একবার আমার সামনে বলেছো, দ্বিতীয়বার আর বলবা না। এবার আব্দুল উজ্জা কণ্ঠে বললেন, চাচাজি, আপনার জন্য অপেক্ষা করেছিলাম, যেহেতু আপনি বলতে নিষেধ করেছেন, এখন আমি সেই মুহাম্মদের কালিমা পড়ে আপনার সামনে কালিমা গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। এই জন্য চাচা বললেন, এর পরিণতি কি হবে তুমি কি জানো? কারণ তুমি যে কালেমা পড়েছো, আমার টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে তোমাকে ছেড়ে দিতে হবে, আমি তোমাকে কিছুই দেব না। লাস্ট পর্যায়ে আব্দুল উজ্জার গায়ের জামা এবং পরনের লুঙ্গি সুদ্ধে খুলে দিয়ে তারপরেও তিনি ইসলামের দিকে, ক্ষমার দিকে দৌড়াচ্ছিলেন। প্রিয় ভাইরা আমার, যারা দিনের মুজাহিদ, দ্বিতীয় বক্তব্য
শুভেচ্ছা, সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, যেহেতু নামাজের সময়, আমি আপনাদের সামনে সর্বশেষ যে কথা বলতে চাই, আমরা যদি চাই এই সমাজের মধ্যে অন্যায় বন্ধ করতে, দর্শন, ইয়াবা, খুন খারাপি বন্ধ করতে, চাঁদাবাজি বন্ধ করতে, যদি আমরা এটা করতে চাই, আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে খুন খারাপি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করে বলছি, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর কোরআন বিজয়ের মিছিল করে আমরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে চাই। কে কে রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।